নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। এক দাগে আছে বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চলের প্রাচীন যুগের নাম কি ছিল? উত্তরটা লিখবে হরিকেল, হরইসি কয়কাল্য। দুই দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। রাজা ভোজ ছিলেন, সঠিক উত্তর হবে গুর্জর প্রতিহার, অপশান বি। পরবর্তী দেখো তিন দাগে শূন্যস্থান পূরণ করো। চোল রাজ্যের রাজধানী ছিল তাঞ্জোর নামে নগরটি। পরবর্তী দেখো চার দাগে হিজরত বলতে কি বোঝো? উত্তরটা দেখো, দেখে নাও। হিজরত বলতে এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পাঁচ দাগে শূন্যস্থান পূরণ। 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান। পরবর্তী দেখো ছয় দাগে নাড়ু বলতে কি বোঝো? আচ্ছা, নাড়ু বলতে আমি এখানে লিখে দিয়েছি, দেখো উপরে, গ্রাম পরিষদ বা উর শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী দেখো সাত দাগে শূন্যস্থান পূরণ। বাংলায় পাল যুগের রাজারা উৎপন্ন ফসলের 1/6 কর হিসেবে দিতেন। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী দেখো আট দাগের কীভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়? এটা তোমাদের 30 পেজে পাঠ্য বইতে আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো তন্ত্রযান বৌদ্ধ ধর্ম বলতে কি বোঝো? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখো তন্ত্রযান। পরবর্তী প্রশ্ন দেখো বাংলার কোন তুর্কি সেনাপতি মুসলিম শাসনের সূচনা করেন? উত্তরটা হবে বখতিয়ার খলজি। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একের মাচ্ছান্নয় বলতে কি বোঝো? দেখো উত্তরটি, দেখে নাও মাচ্ছান্নয় কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের রাজা বল্লাল সেন স্মরণীয় কেন? দেখো উত্তর, দেখে নাও রাজা বল্লাল সেন, তোমরা উত্তরটি দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের শশাঙ্ক কি বৌদ্ধ বিদ্বেষী বলা যায়? যুক্তি দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? উত্তরটা লিখবে মোহাম্মদ বিন কাসিম। তিনি কিভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন? এখানে দেখো নিচে লিখে দিয়েছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। তিনি ভারত আক্রমণ করেছিলেন ইসলাম ধর্ম অনুসারে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, হ্যাঁ। পরবর্তী দেখো পাঁচ চর্যাপদ কি, এর রচয়িতা কারা? দেখো উত্তর, দেখে নাও চর্যাপদটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বই দেওয়া আছে পেজ নম্বর 31। সহায়িকা বই একটু দেখিয়ে দিই, হ্যাঁ 59 পেজ, দেখে নাও। সহায়িকা বই তো দেখিয়ে দিলাম। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে তিন দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। একের প্রশ্ন আছে বাংলার পাল ও সেন শাসনের তুলনামূলক আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দুই দাগের মাহমুদ কে ছিলেন? তিনি কোন সময় ভারত অভিযান করেন? তার ভারত আক্রমণের উদ্দেশ্য লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে বিস্তারিত পেয়ে যাবে, হ্যাঁ আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও, এর মধ্যে থেকে উত্তরটি পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন 2 নম্বর মডেল স্কুলের শেষ প্রশ্ন। পাল ও সেন যুগে বাংলার সংস্কৃতি ও ধর্মবিশ্বাস কীরূপ ছিল?
দেখো প্রথমে আমরা সংস্কৃতিটা দেখাই। আমরা খাতায় লিখে দিয়েছি সংস্কৃতিটা, একটু দেখে নাও। দেখো সংস্কৃতিটা, পাল যুগে বৌদ্ধ ধর্ম বিশেষ প্রাধান্য পেয়েছিল। 2 আছে পাল যুগে তথাপত্য ভাস্কর্য ও চিত্রকলা ছিল। 3 আছে সেন আমলে ব্রাহ্মণ দৃষ্টিভঙ্গির প্রাধান্য ছিল। আশা করি দেখে নিয়েছ। তারপরে ধর্ম বিশ্বাস কীরূপ ছিল এটা একটু দেখাই, দেখে নাও। উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও, পাল ও সেন যুগ সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।